তো এনডিসি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বলবো, তো অনেকে তো অনেক কথাই বলে যে তোমরা কিভাবে পড়লে নর্ডেম কলেজে চান্স পাবা। এখন আমি বলি তোমরা কি কি ভুল করলে নর্ডেম কলেজ তোমাদের হাতছাড়া হলে হইতে পারে। এক নম্বর ভুল, যেটা ম্যাক্সিমাম করে থাকো, সেটা হলো মূল বইকে প্রাধান্য না দেওয়া। মূল বইকে তোমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে ভাইয়া। মনে রাখবা, নর্ডেম কলেজ কিন্তু কোনো এমন কোশ্চেন করবেন না যেটা মূল বইয়ের বাইরে। এখন বলতে পারো ভাই আমাদের তো এই বছর ষষ্ঠ সিলেবাসে পরীক্ষা হয়েছে, তাহলে কি আমি কি মূল বই থেকে কি কমন পাবো? একটা জিনিস মাথায় রাখবা, নর্ডেম কলেজ প্রত্যেকবার সার্কুলারতে একটা জিনিসই বলে যে তোমার যে সিলেবাসে তুমি পরীক্ষা দিচ্ছ ঠিক সেই সিলেবাসেই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বাংলা, ইংলিশ, এই দুইটার উপরে মানে সবগুলোর উপরে কি হবে, পরীক্ষা হবে, কোশ্চেন থাকবে। এখন তোমরা যে কাজটা বেশি সবাই করে থাকো কম বেশি, সেটা হলো কী করো, সবাই উদ্ভাস আর বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হও, ভর্তি হয়ে তারা তোমাকে এমন এমন কঠিন কঠিন কোশ্চেন দেখায় যে তোমার ইন্টারে যেটা অ্যাডমিশনে গিয়ে আমরা শিখি সেই বিষয়গুলো তোমাকে অলরেডি শিখাতে শুরু করে কলেজ অ্যাডমিশন টেস্টেই। এতে তোমার কি হয়, সময় অপচয় হয় এক, এবং দ্বিতীয়ত তোমার মোটিভেশনও ডাউন হয়। কারণ একটা ছেলে যখন কেবল 9 থেকে 10-এ উঠতেছে সেই সময় আমি যদি তাকে কিছু কঠিন কঠিন ম্যাথ দেখাই নিজের, শুধুমাত্র নিজে কত জানি এটা জাহির করার জন্য, তাহলে কিন্তু তুমি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু তোমার কোনো লাভ হইতেছে না, উল্টা তুমি ভয় পাইতেছো। কেন ভয় পাইতেছো? কারণ ভাইয়া তুমি তখন জিনিসটাকে অনেক কঠিন এবং কমপ্লেক্সভাবে নিতে শুরু করবা। আর তুমি একটা জিনিসকে যত কঠিন বা কমপ্লেক্সভাবে নিতে শুরু করবা, তখন তোমার ওই জিনিসটা অ্যাগেনস্টে তোমার মনের ভয় আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি প্যানিক করতে থাকবা যে ভাই আমি ভালো করবো কি না খারাপ করবো, আমাকে দিয়ে হবে কি হবে না। তো শোনো ভাইয়া, এই জিনিসটা ভুলেও করবা না। আচ্ছা, মানে তুমি ইন্ডিসি অ্যাডমিশন টেস্টে কোনো এমন কোচিংয়ে ভর্তি এমন কোনো ক্লাস করবো না যেটাতে তোমার মোটিভেশন ডাউন করে দেয়। এক নম্বর গেল। 2 নম্বর পয়েন্ট, অনেকে তোমরা এই সময় এনডিসি অনুরূপ ভর্তি পরীক্ষার অনুরূপ ওই পরীক্ষাগুলো দিতে চাও, বিভিন্ন জায়গায় পরীক্ষাগুলো করতে ভর্তি হয়। তো সত্যি কথা ভাইয়া, তোমার একটা আশ্চর্যজনক কথা বলে থাকি, এনডিসির কোশ্চেন কোনোদিন বাইরে আউট হয় না। অর্থাৎ তুমি পরীক্ষা দেওয়ার পরেও তোমাকে কোশ্চেন কখনো লিক হবে না, মানে কোশ্চেনের কোনো ছাড়াই হয় না কোশ্চেনটা। ওইখানে তুমি কাগজ দিবে তোমাকে এনডিসিতে, তুমি কাগজের উপর লিখবা উত্তরগুলা, লিখে মানে জমা দিবা, জমা দিয়ে চলে আসবা। এনডিসি পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, আর একটা ভালো কথা, ক্যালকুলেটর অ্যালাউড, প্রত্যেক বছরই ক্যালকুলেটর অ্যালাউড করে। আশা করা যায় তোমাদের সময় পরীক্ষা অ্যালাউড করবে, মানে ক্যালকুলেটর অ্যালাউড করবে। তো এখন এখানে তোমাকে যে ওইখানে গিয়ে লিখে আসতে হয়, দিয়ে আসতে হয়, তুমি কিন্তু কোশ্চেন জানো না। সো তোমাদের উদ্ভাসে যারা যারা বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন কোর্স অলরেডি লঞ্চ করে দিছে, সেখানে যারা যারা ক্লাস নেয়, তারা তারা কিন্তু এমন না যে তারা তারা জানে যে এই কোশ্চেন এই পরীক্ষা এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, ইনফ্যাক্ট নাও দিতে পারে। আর এটা প্রত্যেক বছর হয়ে থাকে, প্রত্যেক বছর এরকমই হয়ে থাকে যে তুমি পড়ছো একটা জিনিস, মনে করছো এটা পরীক্ষাতে আসবে, খুবই কঠিন একটা জিনিস, পরীক্ষাতে দিল হলো যে লন এক্সে এক্সের ভ্যালু কত হলে এই ওয়াই ফাংশনটা সংজ্ঞায়িত, অর্থাৎ এক্সের ভ্যালু 0 থেকে বড় হলে লন এক্সে সংজ্ঞায়িত। সো এরকম ছোটো ছোটো বিষয়গুলা যেগুলা না, যেগুলো তোমরা অ্যাভয়েড করে চলে যাও, মনে করো যেটা তো আসবে না পরীক্ষাতে, এটা তো ম্যাথামেটিক্যাল টার্ম না, এটা তো একটা বর্ণনামূলক কোশ্চেন, আমার কেন পড়তে হবে, ওই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে দিবে এবং ওইখানে তোমরা অনেকে অংশই তখন বাদ পড়ে যাবে। 3 নম্বর জিনিস সেটা মনে রাখবা, যে নর্ডেম কলেজ কিন্তু ভর্তি পরীক্ষা নেয় নট টু গেট ইউ সিলেক্টেড বাট টু গেট ইউ ইলিমিনেটেড। অর্থাৎ তুমি মনে করতেছো যে তুমি নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষা সর্বোচ্চ প্রিপারেশনে দিবা এবং তুমি হয়ে যাবা, তোমার মতো তো অনেকেই চিন্তা করতেছে। তাহলে তোমার মধ্যে এমন কী জিনিসটা থাকা লাগবে যে কারণে তুমি চান্স পাও। তো তোমরা অনেক সময় অনেক ওভার কনফিডেন্ট হয়ে যাও, কারণ তোমরা অনেকেই পরীক্ষা দাও যারা যারা স্কুল কলেজের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড। সো তারা তারা চিন্তা করে কি, আরে আমি তো আমার স্কুলে বেস্ট ছিলাম, আমি এখানে বেস্ট পারফর্মটা দিতে যাবো। সো ওভার কনফিডেন্স কিলস প্র্যাকটিস। ওকে, তুমি যদি ওভার কনফিডেন্স যদি থাকে, যদি তুমি অনেক কিছু ইগনোর করে যাও, তাহলে যে ছেলেটা এই সময় প্র্যাকটিস করতেছে বারবার বাসায়, সে কিন্তু তোমার থেকে অনেক আগাই যাবে অ্যান্ড সে কিন্তু পরীক্ষাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য অনেক ভালো করবে তোমার থেকে। সো এই ভুলটা করা যাবে না। 4 নম্বর ভুল, এইটা ভুল বলবো না, এই ভুলটা বলবো হলো অনেকটা মানে তোমার ভাগ্য, তাও তোমাকে বলতেছি। তোমরা অনেকে ভাইবা দিতে যাবা, ভাইবাতে কার কোন টিচার পড়ে, কারণ আমাদের নর্ডেম কলেজে রিজনাল সিলেকশন হলে তারপরে ভাইবা দিয়ে তারপরে আমাদেরকে রেজাল্ট পাবলিশ করে। তো তোমরা যারা ভাইবা দিতে যাবা তারা চেষ্টা করবা যেন ভাইবা দেওয়ার সময় তোমার চুল, তোমার দাড়ি এবং এই ড্রেস যেটা তুমি পরে যাবে এটার জন্য ফর্মাল ওয়্যার পরে যেতে পারো। ওকে, অ্যান্ড এটার জন্য একটু মার্জিত থাকে।
এবং অ্যাভয়েড করবা তুমি যেন খুব হাইলি এক্সপেন্সিভ জুয়েলারির জন্য অথবা হাইলি এক্সপেন্স লাক্সারিয়াস যেগুলো প্রোডাক্ট ইউজ না কর। ওকে, কেন ইউজ করবো না? বিকজ টিচাররা তোমাকে দেখতে যায় তুমি কতটা সাধারণ, কতটা সিম্পল, কতটা কমন। এখানে কিন্তু কেউ তোমাকে ফ্যাশন শো করতে যাও নিজে, তোমাকে অনেক পজভাবে যাইতে হবে, পজভাবে গেলাম, গিয়ে পরীক্ষাতে চলে আসলাম, না। ভাইবাটাতে এটা করা যাবে না, ভুলে এটা করা যাবে না। এটা করলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। ইনফ্যাক্ট ভাইবাতে কোনো কোনো টিচার এমনও কোশ্চেন করে যে বলে যে অমুক সিগারেটের দাম কত। তো এরকম যদি কেউ কোনো কোশ্চেন করে তোমাকে, কোনো টিচাররা, তুমি সিম্পলি বলবা সরি স্যার, আমি জানি না। তোমার তুমি কতটা জানো এটা জাহির করতে গিয়ে তুমি যদি এখানে গিয়ে বলে দাও যে প্রাইস এত, তাহলে কিন্তু তুমি সেখানেই লিমিটেড। কারণ নর্ডেম কলেজ কখনো ধূমপান যারা করে বা মাদকে আসক্ত এরকম শিক্ষার্থীকে ভর্তি নেয় না। সো চেষ্টা করবা যে বিড়ি সিগারেট কম কর। ওকে, বিড়ি সিগারেট এমনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তামাক এমনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবা। অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা, 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে ভাই নর্ডেম কলেজে কি জীবনের সব? নর্ডেম কলেজ না পড়লে কি জীবন বৃথা? না ভাই, নর্ডেম কলেজে না পড়লে জীবন বৃথা না। কিন্তু নর্ডেম কলেজ থেকে প্রত্যেক বছর অনেকেই চান্স পেয়ে থাকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ডিএমসি এবং বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে। তো তোমার কি মানে বুয়েটে চান্স পাইতে হলে কি নর্ডেম কলেজে পড়া লাগবে? না, এমন কিন্তু না। সো তোমার জিনিসটা কি করবে, নর্ডেম কলেজের ইনভায়রনমেন্টটা তোমার জীবনটাকে স্মুথ করবে, তোমার ইন্টার লাইফটাকে স্মুথ করবে। ওকে, স্মুথ বলতে গেলে হেল্পফুল করবে, কিন্তু তোমাকে দিন শেষে নিজের পড়া নিজেই পড়তে হবে। তো তুমি যদি নর্ডেম কলেজের এত অবসেসড হয়ে যাও যে নর্ডেম না কলেজ পাওয়ার কারণে পরে এই ডিপ্রেশনে গিয়ে তুমি তোমার ইন্টার লাইফটা ধ্বংস করতে শুরু করে দাও, তাহলে ভাই সেটা কিন্তু দিন শেষে তোমার উপরে ইফেক্টটা ফেলবে। আমি এরকম স্টুডেন্ট দেখছি যারা নর্ডেম কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ইগার থাকে, কিন্তু কোনো এক কারণে হয়তো সে নর্ডেম কলেজে চান্স পায় না, এরপরে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এটার ফল সে তার ইন্টার লাইফ, সারা লাইফটা জুড়েই দেয়। যেহেতু একবার তুমি যদি লুপহোলের মধ্যে পড়ে যাও ডিপ্রেশনের, ওই লুপহোল থেকে তুমি কখনো বের হতে পারো না। ওকে, সো এই কারণে ওর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাডমিশন টাইমে অনেক বাজে একটা ফলাফল হয়। এবং মানে সত্যি কথা বলতে গেলে অনেক ভালো স্টুডেন্টই দেখবা তোমাদের মধ্যে এরকম কোনো কিছু একটা দুঃখ বা ডিপ্রেশনের মধ্যে যাইতে 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 যে ছেলেটাকে তুমি ভালো দেখছিলা, সেই ছেলেটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাইতেছে। এবং যে খারাপ ছেলেটা, যাকে তুমি কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছো, কখনো ভালো চোখে দেখাই নাই, সে দিন শেষে ভালো একটা জায়গায়, ভালো একটা ভার্সিটিতে, ভালো একটা পজিশনে চান্স পেয়ে পড়তেছে। তো ভাইয়া জীবনটা অনেক ছোট। সো লাস্ট অফ অল আমি একটাই কথাই বলবো, তোমরা ছোট ভাইয়া, তোমরা চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তোমাদের ফল দিয়ে দিবে। কেউ এটাকে ওভার মানে প্যাশনেট হয়ে গিয়ে, ওভার চিন্তা করতে গিয়ে একদম যে জীবন বানাই ফেলো না, তাহলে লাইফে তুমি যদি হোঁচট খাও, আল্লাহ না করুক যদি হোঁচট খাও, তাহলে হোঁচট থেকে রিকভারি করতে পারবো না। আর ভাইয়া এখানে তারাই পরীক্ষা দিতে পারে যারা গোল্ডেন পায়। সো তুমি এটা ইনশিওর করবা, বা অলরেডি তো পরীক্ষা দিচ্ছ, আল্লাহর কাছে এইটা প্রে করো, হোপ করো যেন তোমার গোল্ডেনটা আসে। যদি গোল্ডেনটা আসে, তাহলে ভাইয়া তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ। আল্লাহ যেন তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করে, তোমরা জন্য নর্ডেম কলেজে চান্স পাও। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।